কাম কাজ তো নাই রে উসকি ঠিকু বাজু মানজে কে দেবের ফোন দিল হ্যাঁ হ্যালো হ্যালো কে স্যার আপনি কি সিআইডি অফিসার বলতেছেন? সিআইডি সিআইডি কে সিআইডি আপনি সিআইডি অফিসার এসিপি প্রদ্যুমান না? ও হ্যাঁ হ্যাঁ আমি তো সিআইডি স্যার আমি একটা খুব বড় বিপদের মধ্যে পড়ে গেছি। বিপদ আপনার কি বিপদ হয়েছে স্যার আমার ছেলেকে কে বা কারা কিডন্যাপ করে নিয়ে গেছে। ও কিডন্যাপ করে নিয়ে গেছে তারা আমার কাছে ফোন দিয়ে প্রায় 1 কোটি টাকার মতো চাইতেছে। ঠিক আছে আপনাকে টাকা দিতে হবে না যেহেতু আমাকে বলছেন সিআইডিকে ঠিক আছে আমরা এখন যাচ্ছি আপনার কাছে আচ্ছা স্যার তাড়াতাড়ি দেখেন কেসটা। হিলিন একটা কেস পানু রে ঠিক আছে তাহলে আর অভিজিৎ ফোন দিতে হবে এখন ভালো চাকরি পাইছু সিআইডি সারা বছরে কোনো কাম নাই। মোর বাড়ি ভাড়া দিবার তানে মোর বাড়ি থেকে লিখা দিছে মোক ঠেলা মানসির উপরে গেছে তোলা বং থাকবা হতে এলে কি পাওয়া যায় না লাগলে এটা কার ফোন বোকা তো ফোন দিয়ে রে। হ্যালো হ্যালো দয়া হ্যাঁ মই দয়া তুই কোন বোকা চোদা রে টেনশনের সময় ফোন দিছি না কাজ কাম নাই মোর টাকা পয়সা নাই পকেটটা তুই কোন বোকা চোদা আমার ফোন দিছি মোক। এই বিয়াদব আমি এসবি পদ্মমান বলতেছি রে স্যার সরি স্যার আপনাকে চিনতে পারিনি স্যার আপনার নাম্বারটা আমি ডিলিট করে দিন তো মেলা দিনটা কাজ কাম নাই ওইখানে আপনার নাম্বারটা ডিলিট করে দিন। এই একটা অনেকদিন পর কেস পাইছি তুই কোথায় আছিস তাড়াতাড়ি চলে আয় এই বললাম খাতো যাবো এমনি টাকা পয়সা দেন না তোমার এই যে টাকা পয়সা দেন না খালি হুদা হুদা আমার কাজ করা চলে যাতেন সারাদিন যেমন আমার। আরে এবার টাকা দিব তাড়াতাড়ি চলে আয় আচ্ছা স্যার যাচ্ছি দয়া তো ফোন দিনু এলা অভিজিৎ ফোন দু শালা সকালটা একটা কাস্টমারও নেই এই যে এখানে আন্নময় দিনু উঠে এটা ব্যবসাটা প্রসাব কোরআনি আর হাগানির একটা লোক গেলে আসতে গেলে হাত বা মুখ পারে টেনশন উঠে যায় কি করা যায়। আজ দেখো এটা আসছে নাকি একজন কাস্টমার মুখ পা মনে হয় আসুক দি ভাই মুতানি কত টাকা দেখি না ভাইয়া 5 টাকা মাত্র 5 টাকা আচ্ছা আপনি আসেন মুখে তারপর টাকা দিয়েন। কে ফের ফোন দিতে রে হ্যালো হ্যালো অভিজিৎ হ্যাঁ আমি অভিজিৎ তো কে আপনি ফোন দিচ্ছেন কেন আমার আমি টেনশনে আছি মিয়া আমার ব্যবসা সকাল থেকে কিচ্ছু হয় নাই আজ আমার ব্যবসা বাণী কিচ্ছু হয় নাই উন্নতি নেই মিয়া আপনি ফোন দিয়ে ফাজলামি করতেছেন। ভাই টাকা নেন এই বোকা যেতে আমাকে চিনতে পারিস নাই তুই আমি এসবি পদ্মমান রে ও স্যার আপনি স্যার ও আমি তো আপনার নাম্বার ডিলিট করে দিয়েছিলাম স্যার ওই জন্য চিনতে পারি নাই বলেন কি বলবেন। এটা কেস পাইছো বুঝালো না এই কেসটা অনেক টাকা ইনকাম হবে তোর একদম লাইফটা সেটেল হয়ে যাবে সবার লাইফটা সেটেল হয়ে যাবে তুই কোনটা জি তাড়াতাড়ি আয় কি লাইফ সেটেল আইবা আচ্ছা আমি যাচ্ছি স্যার আমি যাচ্ছি আমি অন দা ওয়ে যাচ্ছি আমি। ভাই টাকা এই মিয়া রাখেন আপনার টাকা ওইদিকে আমার লাইফ সেটেল হয়ে যাচ্ছে আর আপনার টাকা না এগুলা তো মানা যাচ্ছে না আমার মাথা নষ্ট করে দিবে এই বকাচোদা গুলা 8টার সময় বন্ধু যে এখন 10টা বাজে যাচ্ছে বকাচোদা গুলা এখনো নাই কি করতেছে না করতেছে হাই কেমন আছো তুমি কি ভালো আছো হাই কেমন কিরে বকাচোদা তোর এখন তো আসতে লাগে স্যার বলেন না একটা ইম্পর্টেন্ট মিটিং এ ছিলাম তো ওই জন্য আসতে দেরি হলো তারপর আবার ট্রাফিক জ্যাম ছিল খুব প্রচুর জ্যাম গেলে হ্যাঁ প্রচুর জ্যাম ছিল। ঠিক আছে আসি ভালোই যে কিরে তোর ভাই এখন তো আসতে সময় লাগায় জমিদার হয়ে যায় রে আরে বললেন না ওইদিকে এমন একটা প্যারার মধ্যে ছিলাম আমি ব্যস্ত থাকার কারণে এখানে আসতে সময় লাগলো অনেক পেরা খুব পেরা তো মানুষ না আমি ইতিতে একটা কেস পাইছি মই লাগাতে সেটেল হয়ে যাবে ওই তো আসলাম ওই জন্য আসলাম চলেন এখন কেসটা সলভ করি চলেন আচ্ছা ঠিক আছে চলো চলেন। স্যার দাঁড়ান আমি তো স্যার এভাবে যাবো না আমার তো মাইক্রো লাগবে আমি তো মাইক্রো ছাড়া যাবো না। প্রাইভেট কার লাগবে মাইক্রোভের কি প্রাইভেট কার আমরা এখানে এখন কি হাতে যাব আমরা আমাদের ম্যানার্স নাই। মাইক্রো না পকেটে আমার 2 টাকা নাই তাই আমি বিড়ি খাও আচ্ছা আগে কেসটা সলভ করি তারপর মাইক্রো হচ্ছে না বিমান হচ্ছে দুজনের কাছে দুগান করে কিনে দিন চলো।